নমস্কার বন্ধুরা, আরডিএন ব্লগ চ্যানেলে আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই স্বাগত। তো বন্ধুরা, এখন তো চৈত্র মাস এসেই পড়লো। তো আমাদের বাঙালিদের তো নিয়ম আছে, চৈত্র মাসে ঘরে ধুলঝাড়ু ঝেড়ে নিতে হয়। আমরা সকল গৃহিণীরা কিন্তু এখন চৈত্র মাসে ঘরের ধুলঝাড়ু ঝেড়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ঘরের ধুলঝাড়ু ঝেড়ে নিতে হলে আমাদের গৃহবধূদের কি লাগে? লাগে ঝাড়ু। তো ঝাড়ু তো কিনে আনতে হলে, বাচ্চাতে কিনে আনতে হয়। তো কিনে আনতে গেলে অনেক টাকা খরচ করতে হয়। তো বন্ধুরা, আমরা ফেলে দেওয়ার জিনিস দিয়ে কিন্তু ঘরে বসে ধুলঝাড়ু বানিয়ে নিতে পারি। ফেলে দেওয়ার জিনিস দিয়ে কিভাবে খুব সহজে ঘরের ধুলঝাড়ু বানানো যায় সেই ভিডিওটা আমি এখন আপনাদের কাছে শেয়ার করব। আমার সেই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, দেরি না করে এখন আমার ভিডিওটা শুরু করি। প্রথমে লাগবে আমার ব্যাগ। তো এই ব্যাগ কিন্তু আমরা কি করি, বাজার থেকে কোনো কাপড় আনতে গেলে আমাদের এই ব্যাগ দিয়ে দেয়। আর এই ব্যাগ কি করি আমরা পুরান হয়ে গেলে ফেলে দিই। তো ফেলে না দিয়ে কিন্তু কি সুন্দরভাবে বিনা খরচে ধুলঝাড়ু বানানো যায়। তো দেখুন আমি কিভাবে ধুলঝাড়ুটা বানাচ্ছি। আর যারা নতুন করছেন তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। এটা মেজারমেন্টের কোনো দরকার নেই, একদম সহজ। দেখুন এভাবে আমি কেটে নিয়েছি। তো আমি তো একটা পার্ট কেটে নিয়েছি, এখন যে আরেকটা পার্ট কাটতে যে সমান হতে হবে তা কিন্তু প্রয়োজন নেই। একটা ছোট একটা বড় হলেই চলবে। দেখুন এখন তো আমি এগুলি কেটে নিয়েছি, বাকিগুলিও আমি কেটে নিচ্ছি। দেখুন আমি এখানে দুটোই কেটে নিয়েছি। তো একটা সাইড কেটে নিতে হবে, তার জন্য আমি সবগুলিকে একসঙ্গে নিয়ে কেটে নিচ্ছি। দেখুন একটা সাইড কেটে নিয়েছি, এই যে এরকম লম্বা হয়েছে। আর বাকিগুলিও আমি এখন কেটে নেব। সবগুলি তো আর বলে বোঝানো যায় না, তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাটছি। দেখুন আমার কিন্তু কাটা হয়ে গেল। এখন আমি বাকিগুলি এভাবে কেটে নিচ্ছি। এগুলি দিয়ে কিন্তু আপনারা সোফা, বিছানা সবগুলো কিন্তু ঝাড়া যায়। সোফাও ঝেড়ে নিতে পারবেন, বেডও ঝেড়ে নিতে পারবেন। এই যে দেখুন এখন আমার সবগুলি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঝাড়ুটা তৈরি করে নিচ্ছি। এখন আমি এমন একটা স্টিক নিয়েছি, প্লাস্টিকের ব্যাগটা যেটা কেটে নিয়েছিলাম, কেটে নেওয়ার অংশটা আমি নিয়ে নিয়েছি। এখন আমার এদিকে কাজটা শেষ হয়ে গেছে। এখন আমি এদিকে একটা সেলো ড্রপ লাগিয়ে দিচ্ছি। দেখুন একটা সেলো ড্রপ এখানে লাগিয়ে দিচ্ছি। আমার ঘরে অল্প গুণা ছিল, পুরান গুণা, তো গুণা দিয়ে এটাকে বেঁধে দিচ্ছি। আপনারা দিলেও হবে, না দিলেও চলবে, কেননা দিয়ে দিচ্ছি মজবুতের জন্য। এটা কিন্তু অপশনাল, এটা আপনারা দিলেও পারবেন, না দিলেও পারবেন। এটা দিয়েছি আমি মজবুতের জন্য। দেখুন বন্ধুরা, আমার কি সুন্দর ফেলে দেওয়া পলি ব্যাগ দিয়ে ঝুলঝাড়ু তৈরি হয়ে গেল। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ঘরের কোনায় কিভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়া যায়। এখন আমি এই ঝুলঝাড়ু দিয়ে আমি দেখাবো ঘরের ওয়ালে মাকড়সার জাল যে বেঁধে সেই কিভাবে ওয়ালগুলি পরিষ্কার করে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের এই ঝুলঝাড়ুটা দিয়ে ওয়ালে যখন ঝুলঝাড়ু দেওয়া হয় তখন আমাদের কি হয়, চোখে পড়ে, মুখে পড়ে, তো নানান সমস্যা হয়। সেই নানান সমস্যা থেকে দূর করতে হলে আমার এরকম একটা ছাতা লাগবে। এই ছাতাটা আমি কিভাবে এই ঝুলঝাড়ুর মধ্যে ফিট করি সেটা আপনারা দেখুন। এই ছাতাটা কিন্তু আমি ফেলেই দিয়েছি, ছাতাটা আমার নষ্ট হয়ে গেছে। আমি সব কিছু কিন্তু ফেলে দেওয়ার জিনিস দিয়ে কিন্তু আমি ঝুলঝাড়ু বানিয়ে নিচ্ছি। তো ছাতাটা দেখুন একদম নষ্ট। এই যে দেখুন এদিকে কিছুই নেই, এদিকে বাঁকা তারা হয়ে গেছে। এই ছাতাটা আমি কিছু ব্যবহার করতে পারি না। তো তার জন্য ছাতাটা আমি খুলে নিয়েছি। এখন আমি ছাতাটা এই মাঝখানে আমি একটা ছিদ্র করে নেব, কেচি দিয়ে আমি ছিদ্র করে নেব। দেখুন এই ছাতাটার মাঝখানে এই জায়গার মধ্যে আমি ছিদ্র করে নিয়েছি। এই ছিদ্র দিয়ে আমি স্টিকটা ঢুকিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি একটি গুণা দিয়ে, তাও পুরান গুণা, ঘরের পুরান গুণা ছিল, গুণা দিয়ে আমি বেঁধে দিচ্ছি। দেখুন আমি আপনাদেরকে ওয়ালটা ঝেড়েও দেখিয়ে দিচ্ছি। দেখুন এদিকে আমার কি নোংরা হয়ে আছে, এই নোংরাগুলি আমি পরিষ্কার করছি। দেখুন আমার চোখে কিন্তু কিছুই পড়ছে না, হয় ছাতার মধ্যে পড়বে আর না হয় ছাতার বাহিরে পড়বে। দেখুন কি সুন্দরভাবে ছাতার মধ্যে কিন্তু পড়ছে, আমার চোখেও লাগছে না, মুখেও লাগছে না। তো দেখুন এখানে কতগুলি নোংরা ছিল, সবগুলি কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। দেখুন
আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধুলগুলি কোথায় পড়েছে। এই যে দেখুন, তো এই যে দেখুন কোথায় ধুলগুলি পড়েছে। এখন এই ঝাড়ুর মধ্যেও কিন্তু নোংরাগুলি লেগে আছে। তো বন্ধুরা, আমি তো আমার ঘরে পুরান ছাতা ছিল, ভাঙ্গা ছাতা ছিল, ফেলে দেওয়া ছাতা ছিল, সেই ছাতাটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবেও কিন্তু ঘর ঝাড়া যায়। আর এভাবে ঘর ঝাড়লে কি হয়, আমাদের চোখেও পড়বে না, মুখেও পড়বে না, আর যাদের অ্যালার্জি প্রবলেম আছে তাদেরও অ্যালার্জি হবে না। তো বন্ধুরা, এটা কিন্তু অপশনাল। যদি আপনাদের বাড়িতে কোনো ভাঙ্গা ছাতা থাকে এভাবেও ঝাড় দিয়ে নিতে পারেন। এবার আমি ছাতাটা খুলেও দেখাচ্ছি, আবার ছাতা ছাড়াও কিন্তু ঘর ঝাড় দেওয়া যায়। তো এটা খুলে নিচ্ছি, ছাতাটা কিন্তু অফও করতে পারবেন আপনারা। এই দেখুন, আপনার ছাতা অফ করে নিও, এভাবেও কিন্তু আপনারা রেখে দিতে পারবেন অফ করে। তো বন্ধুরা, আমার এই টিপসটা কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, জানালে কিন্তু আমি খুব খুশি হব। দেখুন, এইভাবে আমি মোড়াটা খুলে নিয়েছি, খুলে এই যে দেখুন এখন হয়ে গেল নি আমার স্টিক। ছাতা ছাড়াও কিন্তু স্টিক হয়ে গেল। এখন আমি ছাতা ছাড়াও আমি আপনাদেরকে ঘরে ধুল ঝাড়ু ঝাড় দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কি নোংরা এসেছে। আমি কোনো জায়গাও ঝাড় দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা কোনাও ঝাড় দিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখলেন তো কি সুন্দরভাবে ঘরের কোনায় হোক আর ওয়ালের নোংরায় হোক এই ঝুল ঝাড়ু দিয়ে কিন্তু কি সুন্দরভাবে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি তো ছাতা দিয়েও ঝাড় দিয়ে দেখিয়ে দিলাম, আর ছাতা ছাড়াও ঝাড় দিয়ে দেখিয়ে দিলাম। তো আপনাদের কোন টিপসটা ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সব থেকে সহজ বলে মনে হয়েছে আমি যে ঝুল ঝাড়ু বানিয়ে নিয়েছি, তো আমি আপনাদেরকে দুরকমভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো, দুটো টিপস আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ, আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।